আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক। রেসিপিটি ফলো করলে চিংড়ি মাছ এবং পালং শাকের স্বাদটা পাবেন দ্বিগুণ। অনেক মজা করে রান্না করেছি, খুবই সিম্পল, তারপরে অনেক টেস্ট হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখি কীভাবে রান্না করেছি। তার জন্য আগে চিংড়ি মাছ আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছের যে মাঝখানে যে থাকে ওইটাও আমি ফেলে দিয়েছি, একদম পিওরভাবে নিয়েছি। আর এই যে মাঝখানের যে খোসাটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। শুধু অরিজিনাল যে মাছটা থাকে সেটাই আমি নিয়েছি। এখন আমি পরিষ্কার করে তারপরে কেটে ধুয়ে ভালোভাবে নিয়েছি। আর এখন এটা আমি একটু মশলা দিয়ে মাখবো, মেখে নেব। আর এখানে আমি একটু মরিচ, হলুদ আর ধনিয়া এবং লবণ দিয়ে নিলাম, একটু মেখে রেখে দিলাম। তারপরে একটু প্যানে আগে একটু তেল গরম করে তারপর আমি মাছটা আগে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজলে কি হবে, এটা থেকে একটা তেল ছেড়ে দেবে চিংড়ি মাছের। আর চিংড়ি মাছের যে অরিজিনাল একটা গ্রান আছে সেটা বের হয়ে যাবে, তাহলে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। এটা ভেজে রান্না করলে অনেক টেস্ট হয়। দেখতে পাচ্ছেন অলরেডি তেল ছেড়ে দিচ্ছে চিংড়ি মাছ থেকে, তার জন্য স্বাদটা অনেকটা দ্বিগুণ হয়। এটা ভাজা হলে তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিব। যেহেতু শাক রান্না করতেছি তার জন্য একটু রসুনও দিব আমি। পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তারপরে এখানে আমি ভালোভাবে রান্না করে নেব। আগে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব, আবার দ্বিতীয়বারও মাছের সাথে পেঁয়াজটাও ভেজে নিব। এটা ভাজা হলে তারপরে আমি মশলা দিব। এখানে আমি একটু হচ্ছে শুকনো মরিচ দিব হালকা। পেঁয়াজটা আমার বাদামি বর্ণ চলে আসছে, এখন আমি মশলা অ্যাড করব। তার জন্য এখানে হাফ চামচ একটু শুকনো মরিচ দিলাম আর একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। এখানে একটু হাফ চামচ ধনিয়া, তারপরে হলুদ দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আমি শাকটা দিয়ে নিব। আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। এখন শাকটাও দিয়ে নেব। আর শাকটা আমার অল্পই ছিল, তার জন্য আমি চিংড়ি মাছটা কমই দিয়েছি, এটা একদম কমে যাবে। আর শাক থেকে তো অলরেডি পানি চলে আসবে। শাকটা আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একদম কমিয়ে নিব। শাকটা অনেকটাই কমে গিয়েছে।
শাক থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটা ঢেকে রান্না করব না, এইভাবে রান্না করব যেন সবুজটা থাকে। এই পানিটুকু শুকিয়ে গেলে আমার রান্নাটা ডান হয়ে যাবে, আর শাকের কালারটাও অটুট থাকবে, একদম সবুজ কালার থাকবে। আর পালং শাক সবুজ সবুজ কালার খেতেই ভালো লাগে বেশি। আর আমার পানিটাও শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এতটুকু ঝোল অবস্থায় এটা নামিয়ে ফেললে ভালো লাগে খেতে। শাকটাও কমে একদম অল্প অল্প হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন রান্নাটা কেমন হয়েছে, এবং রেসিপিটা ফলো করবেন। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।